আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরব, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো স্পন্সর হামদর্দ, হলিটন স্টুডিও ও বুখারি লুঙ্গি। আমরা আমাদের মূল পর্বে যাব, তার আগে চলুন দর্শক আজকে কারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন তাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। শুরুতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন তরুণ আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ইলিয়াস হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও ইসলামী আইন বিশেষজ্ঞ হযরত মাওলানা শায়েখ উসমান গনি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মূল আয়োজন আলোচনায় যাব, তার আগে চলুন দর্শক শুনে আসি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। فإن عصوك فقل إني بريء مما تعملون وتوكل على العزيز الرحيم الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم. هل أنبئكم على من تنزل الشياطين تنزل على كل أفاك أثيم يلقون السمع وأكثرهم كاذبون والشعراء يتبعهم الغاوون ألم تر أنهم في كل واد يهيمون وأنهم يقولون ما لا يفعلون إلا الذين آمنوا وعملوا الصالحات وذكروا الله كثيرا وانتصروا من بعد ما ظلموا وسيعلم الذين ظلموا أي منقلب ينقلبون صدق الله العظيم. আমরা পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলাম, এই পর্যায়ে আমরা যেতে চাই আলোচনায়। আজকে আমরা আলোচনা করব হুসনে খুলুক, মানে ইসলামে উত্তম আচরণ। এই বিষয়ে আলোচনা শুরুতেই আমরা যাচ্ছি মোহতারাম শায়েখ উসমান গনির কাছে। হুসনে খুলুক সম্পর্কে আপনি সংক্ষিপ্তভাবে যদি আমাদের একটু অবগত করতেন। ধন্যবাদ। পবিত্র রমজান, হুসনে খুলুক বা উত্তম চরিত্র, উত্তম আচরণ, এই বিষয় দুটি নিবিড়ভাবে সম্পর্কিত এবং ইসলামী সংস্কৃতি, ইসলামী ভাবধারার সাথে এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সর্বোত্তম চরিত্র মাধুর্য দিয়ে পাঠানো হয়েছে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ নমুনা। এবং আল্লাহ পাক আরও বলেছেন, ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আল্লাহর প্রিয় হাবিবের জীবনে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম আদর্শ। আর এই আদর্শ চরিত্র অনুশীলন এবং এর প্রকাশ এবং বিকাশ এই রমজানের মধ্যে সবচেয়ে বেশি প্রতিফলিত হয় এবং এটি একটা প্রশিক্ষণের প্র্যাকটিস হয়। হাদিস শরীফে রয়েছে, যদি রমজান মাসে কেউ তোমার সাথে অনুত্তম আচরণ করে, তখন তুমি তার প্রতি উত্তর না দিয়ে তাকে বলো আমি রোজাদার।
অর্থাৎ এই যে একটা প্রশিক্ষণ যে সংযম এবং উত্তম আচরণের, এটি রমজানের মধ্যেই প্রস্ফুটিত হয়। এবং ইসলামী সংস্কৃতি কালচার যারা আসলে এই সংস্কৃতিবান তাদের চরিত্র আচরণ উত্তমই হয়ে থাকে। আর আমাদের নবী ছিলেন পৃথিবীর সর্বোত্তম চরিত্রের অধিকারী। তো মোহতারাম, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা শুনবো কলরব শিল্পীদের কণ্ঠে একটি ইসলামী সঙ্গীত। আধারের পথ থেকে তুলে এনে আমাকে সওগাত দিয়েছো আলোরি দিশা, ধন্য হলো জীবন গো দয়াময়, গুনাহগার আমি পেয়ে তব করুণা। মাওলা হে মাওলা হে মাওলা হে, কবুল করো আমায় তোমারি পথে মাওলা, কবুল করো আমায় তোমারি পথে। উঁচু শির আমার নত তব কদমে, জানিনি আগে এত শান্তি কে আমি, তোমার যে দয়া মোর ভেজালো দুটি চোখ, তোমার যে দয়া মোর ভেজালো দুটি চোখ, সে দয়া রেখো সদা আমারি সাথে মাওলা হে। মাওলা হে মাওলা হে, কবুল করো আমায় তোমারি পথে মাওলা, কবুল করো আমায় তোমারি পথে। সাধের জীবন আমার সঁপে দিলাম তোমাকে, কবুল করো গো অধমেই পাপীকে। আমার চাওয়া পাওয়া নয় বেশি কিছু, আমার চাওয়া পাওয়া নয় বেশি কিছু, চাই তব রহম শুধু চলারি পথে মাওলা হে। মাওলা হে মাওলা হে, কবুল করো আমায় তোমারি পথে মাওলা, কবুল করো আমায় তোমারি পথে। কবুল করো আমায় তোমারি পথে মাওলা, কবুল করো আমায় তোমারি পথে। মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়, এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়, মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়ায়, সযত্ন ছোঁয়ায়। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে। উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords, পবিত্র আয়োজনের ঠিকানা।
আমরা শুনলাম চমৎকার কণ্ঠে একটা ইসলামী সঙ্গীত। আমাদের আরেকজন অতিথি কলরবের সহযোগী পরিচালক মাওলানা ইলিয়াস হাসানের কাছ থেকে। ধন্যবাদ জামান ভাই। প্রিয় দর্শক, আসলে উত্তম আদর্শ, উত্তম চরিত্র ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং যে বিষয়টি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরামের সামনে প্রমাণ করে গেছেন। বলা যায় যে ইসলাম এবং অন্যান্য মানুষের সাথে একটা পার্থক্যই উত্তম উত্তম আদর্শের মধ্যে। যেহেতু আমরা রাসূলের প্রথম যুগের যদি আমরা ইতিহাস দেখি, তিনি এমন কিছু উত্তম আদর্শ, উত্তম চরিত্র দেখিয়েছেন যে কারণে তার আদর্শ দেখে, তার উত্তম চরিত্র দেখে অনেক বিধর্মীরা ইসলাম গ্রহণে বাধ্য হয়েছেন, অনুপ্রাণিত হয়েছেন। যে যেমন প্রশ্ন করা হয়েছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ কি, বলা হয়েছে খুলুকুহু খুলুকুল কোরআন, তার আদর্শ কোরআনের আদর্শ। এবং পৃথিবীর বুকে আসলে তার মতো মানুষ পাওয়া খুব ভার, এবং যেটা তার উত্তম আদর্শের কারণে বিধর্মী বড় বড় বিধর্মীরাও, বড় বড় বিধর্মী মনীষীগণ তার উত্তম আদর্শের প্রশংসা করতে বাধ্য হয়েছেন। আমরা সবাই জানি যে বিষয়টা, যে দ্য 100 নামে একটা গ্রন্থ আছে, সেটার মধ্যে যে সমস্ত মনীষীদের নিয়ে আলোচনা করা হয়েছে, তার সর্বপ্রথম যার আলোচনা করা হয়েছে তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর একমাত্র কারণ হলো উত্তম আদর্শ। তিনি উত্তম আদর্শের মাধ্যমে মানুষের মন জয় করেছেন, এবং সেই উত্তম আদর্শ পৃথিবীর শেষ দিন পর্যন্ত মানুষ অনুসরণ করতে থাকবে, এবং কোরআনই তার আদর্শ। প্রিয় দর্শক, আমরা আমাদের আরেকজন মুহতারামের আলোচনা শুনলাম। আমাদের আরেকটি ইসলামী সঙ্গীত শুনবো এই মুহূর্তে। চলুন শুনে আসি কলরব শিল্পীদের কণ্ঠে আরো একটি ইসলামী সঙ্গীত। আমি কণ্ঠে তুলেছি তব নাম, আমি কণ্ঠে তুলেছি তব নাম, আমি কণ্ঠে তুলেছি তব নাম, হৃদয়ে গেঁথেছি তোমার জিকির, জীবন সপেছি তোমার রাহে, তোমার প্রিয় করে নিও ওগো মহিয়ান। রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা। শূন্য থেকে পূর্ণ করো, পূর্ণতাকে করো আবার বিলীন, শূন্য থেকে পূর্ণ করো, পূর্ণতাকে করো আবার বিলীন, শূন্য থেকে পূর্ণ করো, পূর্ণতাকে করো আবার বিলীন। জীবনের যত আয়োজন, যত প্রয়োজন, অপার মমতা মেখে করেছ দান মহিয়ান। রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা। আলো থেকে আধার আনো, আধার ভুবন করো আলোয় রঙিন, আলো থেকে আধার আনো, আধার ভুবন করো আলোয় রঙিন, আলো থেকে আধার আনো, আধার ভুবন করো আলোয় রঙিন। জীবনের চাওয়া পাওয়া ভাঙা গড়া, তোমার চাওয়ার মতো মেনে নিলাম মহিয়ান। রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা ওয়ালুনা, রব্বানা আনতা মাওলানা, রব্বানা আনতা আখিরুনা।
মতিঝিলের খুব সন্নিকটে যাত্রাবাড়ি বিবির বাগিচায় প্রায় 90 কাঠা নিজস্ব জমিতে গড়ে উঠেছে শৈলী আবাসন লিমিটেড। এক বাউন্ডারির ভেতরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, প্রশস্ত রাস্তা, খেলাধুলা, শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ সহ যাবতীয় নাগরিক সুবিধা সম্বলিত স্বল্প মূল্যে এককালীন অথবা কিস্তিতে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হচ্ছে। রমজান উপলক্ষে প্রতিটি বুকিং এ থাকছে 20% মূল্য ছাড়। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 01785801629, 01785801630। শৈলী আবাসন লিমিটেড, উই কেয়ার অ্যাবাউট সুইটেবল ফ্যাসিলিটিস। এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়, এক নিমেষে সাজায় ভুবন রঙিন আলপনায়। মন ছুঁয়ে যায় স্মার্ট মেহেদির সযত্ন ছোঁয়ায়, সযত্ন ছোঁয়ায়। আইএসও সনদপ্রাপ্ত ফ্রান্সের টেকনিক্যাল কোলাবরেশনে তৈরি স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি উৎসবে আনন্দে কোটি মানুষের হাত রাঙায় ভালোবাসার রঙে। হলিটিউন রেকর্ডসের ব্যানারে নানা রকম ইসলামিক আয়োজন নিয়মিতই প্রকাশ হচ্ছে। উপভোগ করতে সাথেই থাকুন www.youtube.com/holytunerecords, পবিত্র আয়োজনের ঠিকানা। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি শৈলী আবাসন লিমিটেড নিবেদিত পবিত্র সুর বাই কলরবে, পাওয়ার্ড বাই স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, কো স্পন্সর হামদর্দ, হলিটিউন স্টুডিও ও বুখারি লুঙ্গি। কুরআন এবং হাদিসের যুক্তিতে ইসলামী সঙ্গীত কতটা বৈধ এবং কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ। সঙ্গীত ইসলামী সংস্কৃতির গুরুত্বপূর্ণ একটি অংশ এবং এটি ইসলামী ফিকহের দৃষ্টিতে সুন্নাত। সঙ্গীতের আমরা ইসলামী সঙ্গীত বলতে বুঝি হাম, নাত, গজল এবং ইসলামী অন্যান্য গান। তো এর মধ্যে হামদ, যে কথাগুলো হতে হবে আল্লাহর জন্য, যে কথাগুলো রাসূলের এই প্রেমে, তিনটি শর্ত, সঙ্গীত বৈধ হওয়ার জন্য তিনটি শর্ত ফকিগণ বলেছেন। প্রথমত, এর ভাব এবং ভাষা যেন মার্জিত হয়, রুচিসম্মত হয়। দ্বিতীয়ত, এর মধ্যে মিউজিক বা বাদ্যযন্ত্র যেন ব্যবহার করা না হয়। শর্ত সাপেক্ষে সাহাবা একরামের সময় কিছু কিছু বাদ্যযন্ত্র ছিল, সেটি অন্য একটা প্রসঙ্গ। তৃতীয়ত, পরিবেশ বা আবহাওয়াটা যেন ইসলামের অনুকূলে থাকে, আল্লাহ রসুলের মহব্বত, ইসলামের প্রতি আনুগত্য এবং ইসলামের প্রতি প্রেরণা, উৎসাহ তৈরি হয়, এই ধরনের যেন হয়। অর্থাৎ এই নেগেটিভ কিছু যেন এর মধ্যে না থাকে। এবং আমরা দেখি এই কোরআনে কারীম শুরু হয়েছে হাম দিয়ে, এবং কোরআনে কারীমে সূরা ইয়াসিন, তোহা এগুলো হলো নাত। সুতরাং হাম এবং নাত এগুলো সুন্নাত, এগুলো ওয়াজিব, এগুলো ফার্জ। আর সঙ্গীত আকারে পরিবেশন করাটা সুন্নাত। এবং সাহাবা ইকরাম কোরআন তেলাওয়াতের মাধ্যমে এবং অন্যান্য সঙ্গীতের মাধ্যমে আল্লাহর হামদ, নবীজির শান এবং ইসলামের গুণগান করেছেন। সামগ্রিকভাবে ইসলামী সঙ্গীত অন্তত পক্ষে সুন্নাত। জাযাকাল্লাহ শায়েখ। আমরা সংক্ষিপ্তভাবে যাচ্ছি ইলিয়াস হাসান ভাইয়ের কাছে, যে আপনি ইসলামী সাংস্কৃতিক সংগঠনের সাথে কাজ করছেন, আমাদের প্ল্যাটফর্মটা আগামীতে কতটা সম্ভাবনাময়? আপনি নিজে যেহেতু এর সাথে যুক্ত রয়েছেন, এ ব্যাপারে সংক্ষিপ্তভাবে একটু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরেছেন জামান ভাই। সেটা হলো আগামীতে ইসলামী সংস্কৃতি এবং সঙ্গীতের সম্ভাবনাময় উজ্জ্বল সম্ভাবনা আমাদের সামনে রয়েছে। কারণ হলো কলরব আমাদের প্ল্যাটফর্ম। আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলরব বাংলাদেশে ইসলামী সংস্কৃতি এবং সঙ্গীত একটা নতুন ধারা এবং ভিন্ন ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছে। যুগের ভাষায় ইসলামী তাহজিব তামাদ্দুনকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে কলরব পারছে, এবং সেটা শুধু আমি কলরবের একজন বলেই নয়, স্বীকার করছে সারা দেশের মানুষ আলহামদুলিল্লাহ। যারা ইসলামী সঙ্গীত শুনে এবং সঙ্গীতের সাথে সম্পৃক্ত সবাই বলছেন। তো ইসলামকে সুন্দরভাবে ফুটিয়ে তোলাই হলো ইসলামী সঙ্গীতের কাজ। আর সে কাজটাই ভবিষ্যতে আরও শিল্পী গোষ্ঠী যারা আছে, শিল্পীরা রয়েছে বাংলাদেশে, সবাই করে যাচ্ছে এবং কলরব করবে, এবং ভালো কিছু পাবো ইনশাল্লাহ, সেই আশাই আমরা করতে পারি, এবং দর্শকরাও সেই আশা করে আমাদের থেকে, আপনাদের থেকে, সবার থেকে, কলরব থেকে। জি মোহতারাম, আপনাদের দুজনকে ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা শেষ করব তার আগে বলছি, আজকের আয়োজন যারা মিস করেছেন, আপনারা সরাসরি হলিটিউন রেকর্ডসের ইউটিউব চ্যানেলে গিয়ে আয়োজনটি দেখতে পারেন।